আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক কি বলে এবার শুনেন। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম করো, আর তোমরা যা করো ইন্নী বিমা তা'মালুনা আলীম। তোমরা যা করো সব বিষয়ে আমি জানি। কে বলছেন? বলেন, কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। তার মানে হলো, আপনি হারাম খাইলেন, খাইয়ে নামাজে আসলেন, মসজিদে আসলেন, নামাজ পড়লেন, ইবাদত করলেন, তাহাজ্জুদ পড়লেন, তাসবিহ মারলেন, মারে এবার দুই হাত তুলে আল্লাহকে বলতেছেন, রব্বানা যালামনা, আয় আল্লাহ জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলতেছেন, তুই যে হারাম খাইছিস, হারাম খাইয়ে যে ইবাদত কবুল হবে না, এটা বুঝি আমি আল্লাহ জানি না। এটা বুঝি আমি আল্লাহ জানি না। এই জন্য আল্লাহ বলছেন, বিমা তা'মালুনা আলীম, যা করি সব জানি। সব কি? সব জানি। তাহলে আয়াতে কারিমায় কি বলছে আল্লাহ? আল্লাহ পাক বলতেছেন, পবিত্র বস্তু আহার করো আর সৎকর্ম করো। সৎকর্ম মানে কি? ইবাদত। সৎকর্ম মানে কি? ইবাদত করো। আমার বন্ধুগণ, ভাইয়েরা, তাহলে ইবাদত যাই করবেন, ইবাদত করার আগে আপনাকে পবিত্র বস্তু, পবিত্র রুজি আহার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সৎ কর্মের কবুল হওয়ার পূর্ব শর্ত হলো পবিত্র রুজি, হালাল রুজি। এই আয়াত দ্বারা এটাই আল্লাহ পাক বোঝাইছেন। তাহলে বৈধ আর অবৈধতার দুইটা প্রকার। কয়টা প্রকার? দুইটা প্রকার। প্রথম প্রকার হচ্ছে যে কিছু খাদ্য, ভালো করে শোনেন, বৈধ অবৈধতার প্রকার হচ্ছে দুইটা। প্রথম প্রকারের খাদ্য যা চিরস্থায়ীভাবে অবৈধ, হারাম। যেমন শুকরের মাংস খাওয়া কি? হারাম। মদ খাওয়া কি? হারাম। মদ খাই কি খাই না মুসলমান? এই খাই কি খাই না? বলে খাই কি খাই না? খাই। এই সমাজের মুসলমান মদ খায়, অথচ হারাম। প্রবাহিত রক্ত খাওয়া হারাম। মৃত্যু প্রাণীর মাংস, এই সমস্ত জিনিস চিরস্থায়ীভাবে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কোনো ক্রমে এগুলো হালাল হবে না, এগুলো খাওয়া যাবে না। তাহলে এটা হলো এক প্রকারের হারাম। আরেক প্রকারের হারাম হলো উপার্জন সংক্রান্ত। উপার্জন সংক্রান্ত হারাম, সেগুলো কি? এবার কান লাগান। এক নম্বরে সুদ। সুদের আলোচনা তো একটু আগেই করলাম, তাই না? সুদ, সুদ খাওয়া হারাম। ঘুষ দেওয়া হারাম। জুয়া খেলা কি? হারাম। তাহলে সুদ খাইলেন, যেভাবে আপনি সুদ খান না কেন, ওই টাকা দিয়ে বাজার করলেন, তরি তরকারি কিনলেন, আটার অবস্থা, চাউলের অবস্থা, তেল কিনে নিয়ে আসে, বাড়িতে এসে রান্না করে খায়া এবার ইবাদতে আসলেন। আপনার ইবাদত বুঝি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? হবে? আপনার ইবাদত আসমানের উপর যাবে না। বলেন নাউজুবিল্লাহ।